ভোটের মাঝেই ওসি অপসারণ। আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার দুই ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আনন্দপুরে বিজেপি নেত্রীকে কোপানোর ঘটনার অভিযোগ জানিয়েছিল বিজেপি। ভোটের কাজে রাখা যাবে না এই দুই ওসিকে, জানালো নির্বাচন কমিশন। ভোটের মাঝেই ওসির অপসারণ। আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার দুই ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আনন্দপুরে বিজেপি নেত্রীকে কোপানোর ঘটনায় অভিযোগ জানিয়েছিল বিজেপি। ভোটের কাজে রাখা যাবে না এই দুই ওসিকে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। আর এ নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, এমন পুলিশ আধিকারিক আছেন যারা খোলাখুলি টিএমসির ক্যাডারের মতো কাজ করছেন। শুনুন। খোলাখুলি টিএমসির ক্যাডারের মতো কাজ করছে। আমার ওখানে এক দুজন ওসি আছে, তাদেরকে আমি জানি। আমি চাই না এইসব মারপেচের মধ্যে পড়তে। তারা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, দেখুক। কারণ কি, তাদেরকেও আরও চাকরি করতে হবে বেশ কিছু বছর। এরকম চিরদিন চলবে না। দিদির আঁচলের তলায় বসে রাজনীতি করবেন, প্রশাসন চালাবেন। তারপরে তো রৌদ্রের মধ্যে আসতে হবে, তো খোলা মাঠে। তখন হিসাব আমরাও বুঝে নেবো কে কত। আর সব রেকর্ড করা আছে, যেমন ওদের নেতারা চমকাছে তাদেরও, আর যে তাঁবেদারি পুলিশের অফিসাররা করছে তাদেরও রেকর্ড আমাদের কাছে আছে। কমিশন জানিয়ে দিয়েছে যে ডায়মন্ড হারবার থানার আইসি এবং আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আনন্দপুরে যে ঘটনা ঘটেছিল, বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ উঠেছিল। বিজেপি সেই অভিযোগ করেছিল তৃণমূলের বিরুদ্ধে, এবং সেখানে এই অভিযোগও ওঠে যে পুলিশ লঘু ধারা দেওয়াতে জামিন পেয়ে যান ধৃতরা। সেই অভিযোগ ওঠার পরই কিন্তু আনন্দপুর থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় বিজেপির তরফ থেকে। নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয়, এবং সেই অভিযোগের পরই যেমনটা নির্বাচন কমিশন জানিয়েছে, আনন্দপুর থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে সরানোর নির্দেশ দেওয়া হলো। ভোটের কাজে রাখা যাবে না এই দুই ওসিকে, জানালো নির্বাচন কমিশন। আনন্দপুরে যখন পোস্টার ব্যানার লাগানোর কাজ চলছিল বিজেপির তরফে, তখন বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মারধর করা হয় এবং বিজেপি নেত্রী তা থামাতে গেলে তার মাথায় কোপানো হয় বলে অভিযোগ ওঠে। দুজনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু যে অভিযোগ তোলা হয় আনন্দপুর থানার ওসির বিরুদ্ধে, যে পুলিশ লঘু ধারা দেওয়াতে ধৃতরা জামিন পেয়ে যান, তারপর নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। আর তারপরে আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে ডায়মন্ড হারবার থানার আইসিকেও সরানোর নির্দেশ। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইসরায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, একদিকে ডায়মন্ড হারবার থানার আইসি এবং আনন্দপুর থানার ওসি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন। দিলীপ ঘোষ তিনি বলছেন যে কয়েকজন পুলিশ অফিসার তারা একেবারে তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছেন, কিছুদিন পর খোলা মাঠে নামতে হবে, হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। দেখুন, আমরা বারবার বলছি যে নির্বাচন কমিশন যেটা করেছে বেশ করেছে। নির্বাচন কমিশন নির্বাচনটা শান্তিপূর্ণ করার জন্য যা যা তা করলে তাকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের পুলিশের একাংশ তৃণমূলের দলদাসে রূপান্তরিত হয়েছে। কালীঘাট আর খেমাস্ট্রিট থেকে যা নির্দেশ দেবে সেই মতো বিরোধীদের তরমুজ করা হবে, সেই রকম ভোট করা হবে। ডায়মন্ড হারবার মডেল বিখ্যাত তার জন্য। ওখানে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়, বিরোধীদের কিভাবে আক্রমণ করা হয় সেটা বিগত দিনের নজির। ফলে ডায়মন্ড হারবার থানা এবং আনন্দপুর থানার ওসিকে যদি সরিয়ে দিয়ে থাকেন, যেটা নির্বাচন কমিশন মনে করেছেন ঠিক করেছেন, এবং এটা করা উচিত। এরকম একটা দুটো থানা না, এরকম অনেক আছে পুলিশে। আমরা বলছি এটা পুলিশের বড় অংশ তৃণমূলের জামাটুকু গায়ে দেওয়া, তৃণমূলের ঝান্ডাটা ধরা বাকি আছে, বাকি সব। পশ্চিমবাংলার পুলিশের 70% অফিসার তৃণমূলের ক্যাডারের মতো করে, কোনো সন্দেহ নেই। কদিন আগে অব্দি এটা 90% ছিল, এবং কিছু পুলিশ অফিসার বার্তা পেয়ে গেছে তৃণমূল আর বেশি দিন থাকবে না, সুতরাং তারা ছেড়েছে। কিন্তু বাকিরা এখনো তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দিলীপ বাবুকেও মনে রাখতে হবে, এই ধরনের হুমকি ওনারা বাংলার পুলিশ অফিসারদেরকে নিয়ে গত 10-12 বছরে বহু দিয়েছেন। বাংলায় ডিপ্লয়েড যারা আইএএস অফিসার, আইপিএস অফিসার, সেই আইপিএস অফিসাররা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাডার। তারা সরাসরি সরকারের নিয়োগ করা অফিসার। তাদের যে তৃণমূলের হয়ে বিভিন্ন অসাংবিধানিক ভূমিকা, তার বিরুদ্ধে আজকে পর্যন্ত কেন্দ্রের সরকার দুটো ছেড়ে দিন একটা পদক্ষেপ নেয়নি। দেবাশিস দলের মতো আইপিএস অফিসার যারা চাকরি জীবনে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন, তাদেরকে করিয়ে বিজেপির প্রার্থী করেছেন এই নির্বাচনে। দিলীপ ঘোষ একটা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী, পাশের কেন্দ্র থেকে দেবাশিস ধরের মতো তৃণমূলের দালালি করা আইপিএস অফিসারও বিজেপির প্রার্থী। সুতরাং এটা মনে রাখতে হবে যে আপনারা এই ভোটের প্রচারে পেয়ে এই ধরনের ফাঁকা আওয়াজগুলো করছেন, কিন্তু কার্যক্ষেত্রে আপনি আপনার সরকার কি করতে পেরেছেন? ওনাদের দৌড় আমাদের দেখা হয়ে গেছে।